স্পেসে আমরা যদি কোনো পাথরের মতো জিনিস দেখি তাহলে সাধারণত নিজের পছন্দ মতো শব্দ ব্যবহার করি। কমেট, মিটিওর, অ্যাস্টেরয়েড ইত্যাদি। ব্যাপারটা একটু কনফিউজিং লাগতে পারে, কারণ এই নামগুলোর পেছনের কারণও একটু জটিল। স্পেসে থাকা পাথুরে বা ধাতব বডিগুলো মূলত অ্যাস্টেরয়েড বা কমেট হয়। অ্যাস্টেরয়েড সাধারণত মার্স আর জুপিটারের মাঝখানের অ্যাস্টেরয়েড বেল্ট থেকে আসে, আর কমেট আসে সৌরজগতের আরও দূরের অঞ্চল থেকে এবং সূর্যের কাছে এলে দৃশ্যমান হয়। যখন এই অ্যাস্টেরয়েড বা কমেটের ছোট টুকরোগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে থাকে, তখন সেগুলোকে বলা হয় মিটিওরয়েড। এই মিটিওরয়েড যখন পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকে, তখন বাতাসের সঙ্গে ঘর্ষণের কারণে জ্বলে ওঠে। আকাশে যে জ্বলন্ত আলোর রেখা দেখা যায়, সেটাই হলো মিটিওর। আর যদি সেই বস্তু পুরোপুরি পুড়ে না গিয়ে মাটিতে পড়ে, তখন তাকে বলা হয় মিটিওরাইট। এখন পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু এখানে একটা জটিল ব্যাপার আছে। চিকসুলুব ইম্প্যাক্ট ইভেন্ট, যেখানে স্পেস থেকে একটি বিশাল বস্তু পৃথিবীতে আঘাত করেছিল এবং ডাইনোসরদের বিলুপ্ত করে দিয়েছিল। সেই আঘাতে কোটি কোটি অ্যাটম বোমার সমান শক্তি মুক্তি পেয়েছিল, যার ফলে সেই সময়ের পৃথিবীর বিশাল অংশ ধ্বংস হয়ে যায়। টেকনিক্যালি দেখলে যেহেতু বস্তুটি স্পেস থেকে পৃথিবীতে পড়েছিল, তাই একে মিটিওর বলা উচিত মনে হতে পারে, কিন্তু বিজ্ঞানীরা একে অ্যাস্টেরয়েড বলেন। কারণ কোনো অ্যাস্টেরয়েড যদি পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার আগে ভেঙে ছোট টুকরো হয়ে যায়, অথবা ছোট আকারের অ্যাস্টেরয়েড পৃথিবীতে প্রবেশ করে, তখন সেটিকে মিটিওর বা পরে মিটিওরাইট বলা যায়। কিন্তু যে বস্তুটি ডাইনোসরদের শেষ করেছিল, তার ব্যাস ছিল প্রায় 10 থেকে 12 কিলোমিটার। এত বিশাল কিছুকে শুধু মিটিওরাইট বলা যায় না, সেটা আসলে একটি অ্যাস্টেরয়েডই ছিল। এটা অনেকটা এমন, যেমন ধরো কোনো বিমানের শুধু ল্যান্ডিং গিয়ার খুলে নিচে পড়ে গেছে, তখন আমরা বলতে পারি বিমানের একটা অংশ পড়েছে। কিন্তু যদি পুরো বিমানটাই ভেঙে পড়ে, তখন আমরা বলবো না একটা অ্যালুমিনিয়ামের কাঠামো পড়েছে, আমরা সরাসরি বলবো প্লেন ক্র্যাশ হয়েছে। ঠিক তেমনই স্পেস থেকে আসা বস্তুগুলোর নাম তাদের সাইজ, স্টেজ আর উৎসের উপর নির্ভর করে বদলে যায়। তবে পৃথিবীতে পড়া ছোট স্পেস রকগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মিটিওরাইট হয়। লুনার মিটিওরাইট আসে চাঁদ থেকে, মার্টিয়ান মিটিওরাইট আসে মঙ্গল গ্রহ থেকে, আর সবচেয়ে সাধারণ অ্যাস্টেরয়েডাল মিটিওরাইট আসে অ্যাস্টেরয়েড বেল্ট বা পৃথিবীর কাছাকাছি থাকা অ্যাস্টেরয়েড থেকে।